অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু কুমড়োর হালুয়া বানাবো। তো সেই জন্য বাজার থেকে মা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে বেশ অনেকটা, আর এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। তো এবার মিষ্টি কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখনও সবটা গ্রেট করা হয়নি, কিছুটা হয়েছে, কিছুটা এখনও বাকি রয়েছে। তো খুব ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম কিছু না থাকে। তো এখানে মিষ্টি কুমড়ো গ্রেট করা রয়েছে, এখানে রয়েছে গুঁড়ো দুধ, তার সাথে রয়েছে পরিমাণ মতো চিনি, এখানে পুরোটাই করব ঘি দিয়ে, এখানে রয়েছে আমন্ড, এখানে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, আর হচ্ছে এলাচের গুঁড়ো, মানে গোটা এলাচ, ওটা গুঁড়ো করে দেবো। হ্যাঁ, তো এখানে নতুন কড়াতে নিয়ে নিয়েছি ঘি, আর একটু ঘি দেবো, দিয়ে তারপরে এলাচগুলো থেতো করে নিয়েছি, এলাচগুলো দিয়ে দিলাম। এলাচগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এদিকে দুধটাও কিন্তু আমার ফুটে গেছে। তো এবার কুমড়োগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ, কারণ দুধের মধ্যেই কিন্তু কুমড়োটাকে ফোটাতে হবে। তো দুধ দিয়ে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা দিলে খেতে ভীষণ টেস্ট হয়। তো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তা এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি ডাস্ট করে নিই, আপনারা চাইলে ডাস্ট করে নিতে পারবেন। আমি এমনি চিনিই কিন্তু গোটা চিনিই দিয়েছি, বড় দানার। তো চিনিটা দিয়েও মিক্স করে নিলাম। এবার মিক্স করতে হবে খুব ভালো করে। আর এটা না সেই পুরো কি বলবো, সেই তাল যেরকম ছিটকে ছিটকে আসে, ঠিক সেরকম ছিটকে ছিটকে আসছিলো। তো দেখুন আমি মিক্স করতে করতে অনেকটা শুকিয়ে নিয়েছি। প্রথমে একদম মানে শুকোতে চাইছিল না, তারপরে গ্যাস বাড়িয়ে কমিয়ে অনেক রকম করে চাপা দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। তো এরপর ওপর থেকে আমন্ড বাদাম দিয়ে দিলাম, তার আগে কাজু কিশমিশ দিয়েছিলাম, সেটা ভিডিওটা আর করা হয়নি। তো এইভাবে তৈরি হয়ে গেল কিন্তু আমার মিষ্টি কুমড়োর হালুয়া। আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি কুমড়োর একটা কাঁচা যে গন্ধ সেটা হবে, একদমই হয়নি। পুরো ক্ষীরের মতো টেস্ট হয়েছিল। যারা যারা খেয়েছে কেউ ধরতেই পারেনি যে এটা মিষ্টি কুমড়োর হালুয়া। তো অনেক দিন পরে রান্নাবান্না করলাম, লাস্ট সেই গাজরের হালুয়া করেছিলাম। মিষ্টি জাতীয় জিনিস বানাতে আমার খুব ভালো লাগে। তো বাড়িতেই থাকে এই সব উপকরণগুলো, চাইলেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।